হালিশহর চিত্তরঞ্জন কলোনিতে আক্রান্ত বিজেপির সক্রিয় কর্মী, কাপুরুষের মতো হামলা কটাক্ষ অর্জুনের। বীজপুর থানার কাঁচাপাড়া পুরসভা 24 নম্বর ওয়ার্ডের হালিশহর চিত্তরঞ্জন কলোনিতে আক্রান্ত সক্রিয় বিজেপি কর্মী রাজু দে। আক্রান্ত বিজেপি কর্মী সংকটজনক অবস্থায় কল্যাণীর এইমস হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, বুধবার রাতে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন ওই বিজেপি কর্মী। বাড়ির সন্নিকটে চিত্তরঞ্জন স্কুলের কাছে তার পথ আটকায় কয়েকজন যুবক। বাইক থেকে ফেলে দিয়ে এলোপাতাড়ি রাজুকে পেটায় তৃণমূলের ভৈরব বাহিনী। একজন থানির দিয়ে রাজুর মাথায় সজোরে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় রাজুকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে। সেখান থেকে তাকে কল্যাণীর এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আক্রান্ত রাজুর অভিযোগ, বাড়ি ফেরার সময় বাপ্পা সহ 5-7 জন তার পথ আটকায়। বাপ্পার হাতে পিস্তলও ছিল। কেন তিনি কার্তিক মহারাজকে বাড়িতে এনেছিলেন এবং রামনবমী শোভাযাত্রার কেন উদ্যোগ নিয়েছিলেন, সেই ক্ষোভেই তৃণমূলের ঠ্যাঙাড়ে বাহিনী তার উপর হামলা চালিয়েছে, এমনটাই দাবি আক্রান্ত বিজেপি কর্মী রাজুদের। আমি তখন 10:30-11:15 বাজে বাড়ির দিকে ফিরছি চিত্তরঞ্জন মোড় থেকে। সেই চিত্তরঞ্জন স্কুলটা ছাড়িয়েছি, দেখি 5-7 জন মিলে আসছে। তার মধ্যে বাপ্পা ছিল, বাপ্পা হচ্ছে মেন ছিল, ওর কাছে একটা রিভলভার ছিল। আমাকে হঠাৎ করে আচমকা গাড়িতে দাঁড় করিয়ে গালাগালি দিয়ে বলছে যে বাড়িতে কার্তিক মহারাজকে আনা, রামনবমী র্যালি করা, পদযাত্রা করা, বলে কোনো কারণ নেই মারা শুরু করে। ছিল মারছিস কেন, তো মারছিস কেন মারা শুরু করে দিই। রিভলভারটা বার করেছে, আমি তখন ওকে ধরে নিয়ে জাপটিয়ে পড়ে গেছি। আর ওদিক থেকে ওই ছেলেটা এসে, আমার মনে হয় সম্ভবত ওর মধ্যে গদু বলে একটা ছেলেও ছিল। কজনকে চিনতে পেরেছি? আমি দুজনকে চিনতে পেরেছি, সিসিটিভি ফুটেজ তো আছেই। তাদের নাম কি? কার নাম? যে দুজনকে চিনতে পেরেছি, একজনের নাম বাপ্পা, আর একজন মনে হয় ওটা গদু, কিংবা ওটা মনে হয় ইয়ে হবে। এটা কারা? এরা সব তৃণমূলের গুন্ডা বাহিনী। আবার কারা? বাপ্পা তো হচ্ছে ওই পেঁপে বাগানের ওখানে যান, ওখানে গিয়ে দেখবেন ও সারাদিন রাত ওখানে জুয়ো, মদ, আর থানার কিছু পুলিশের প্রশ্রয় আছে ওদের প্রতি। আমার কাছে খবর আছে, আমার সব জায়গাতে আমার লোক আছে। বলছে বাড়িতে কার্তিক মহারাজকে আনা। আমার বাড়িতে কার্তিক মহারাজ এসেছিলেন পরশু দিন। মহারাজ এসছেন, তাকে নিয়ে কার্তিক মহারাজকে আনা, রামনবমী শোভাযাত্রা বার করা, এই বলে মারে। এটা আমার কাছে যা খবর ছিল, ওরা 5-7 দিন ধরেই এই পরিকল্পনা করছে। এটা একদম আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার কাছে যা খবর, অথেন্টিক খবর, সেটা হচ্ছে হালিশহরের চেয়ারম্যানের মদতে এটা হচ্ছে। একদম হালিশহরের চেয়ারম্যানের ইনস্ট্রাকশনে এটা হচ্ছে। এটা ওখানে ওই গোবিন্দ দত্ত বলে একজন আছে, এই যে নবনগরে ওখানে থাকে, মৎস্য ব্যবসায়ী, ওরা পুরনো মৎস্য ব্যবসায়ী। ওর বাড়িতে বসে এই ড্রিঙ্কস হয় এবং ওখানে বসে এই আলোচনা হয়, এবং এইটা পুরোটা রাত্রিবেলায় লাস্ট ওদেরকে টাস্ক দিয়ে যায় চেয়ারম্যান। একদম স্পেসিফিক আমি বলছি, হালিশহর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের নির্দেশে এই ঘটনা ঘটেছে। আমি কি আমার একটা পরিবার আছে, আমার একটা ছেলে আছে, আমার একটা ভাইজি আছে, তাদের স্কুল আছে, তাদের কলেজ আছে, তাদের মান সম্মান আছে। আমি কি চোর ডাকাত নাকি? আমাকে রাস্তায় ধরবে আর মারবে? কি আমাকে মুরগি পেয়েছে আর পুলিশ বসে বসে তামসা দেখছে বছরের পর বছর, দিনের পর দিন হচ্ছে। যদিও সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে তৃণমূলের ভৈরব বাহিনী সেই মারধরের দৃশ্য। এই ঘটনা নিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের কটাক্ষ, কাপুরুষের মতো রাতের অন্ধকারে হামলা করেছে তৃণমূলের গুন্ডা বাহিনী। সাহস থাকলে রামনবমী শোভাযাত্রায় ওরা হামলা করত, তবে তৃণমূল এই হামলার জবাবও পাবে। বিজেপি তো রামনবমী মিছিল বের করে না। বিশ্ব হিন্দু পরিষদের রামনবমী মিছিল ছিল, মিছিলে আমরা সবাই ছিলাম, রাজুও ছিল। সেই দিন তো প্রায় 70খানা পুলিশ দিয়ে সুবোধ অধিকারী বাড়ি প্রোটেকশন জন্য পুলিশ লাগিয়েছিল। তারপরে আবার পুলিশের ইনস্ট্রাকশানে
ও সুবোধ অধিকারী ইনস্ট্রাকশনে ওই রাজুকে ওর বাড়ির সামনে মারধর করা হয়েছে। তো কাপুরুষের মধ্যে মতন করছে কেন? তো সাহস ছিল তো মিছিলে হামলা করতো। আমরা এইসব চুনোপুটির উপরে হামলা করার এতে নেই, কিন্তু এই জবাব আমরা দেব, এই জবাব পাবে তৃণমূল, এই জবাবটা পাবে। এর জন্য যা হবে হবে। ওই রাত্রিবেলা কারো বাড়ির সামনে 5 জনকে এরকমই শওকত ভওয়ালকে পিটিয়ে মেরে দিয়েছিল, ও তো মরেই গেছিল। আমি তো একটা বলছি কি ও এরকম মূর্খ মতন মার খেলো কেন, তার সঠিক জবাব দিত। আর এখন তো কাউকে চুনোপুটিকে ধরার দরকার নেই। যদি কোনো কর্মী মার খায়, এখন এমএলএ এমপিদেরকে ধরে ঘেরাও করতে হবে। কি ভাবছে এরা? এরা কি ভাবছে? যা ইচ্ছা তাই করে নেবে, আমরা চুপ করে বসে থাকবো? তার দাবি, পুলিশ এফআইআর নেবে না, এফআইআর করা উচিত নয়। যাদের মদতেই হামলা তাদের এবার বুঝে নিতে হবে। তার বক্তব্য, গোটা বাংলায় সবাই আতঙ্কে ভুগছেন। বিজেপি কর্মী থেকে শুরু করে সিপিএম কর্মী এবং সাধারণ মানুষজন আতঙ্কে ভুগছেন। সারা বাংলা জ্বলছে, এখন দেখতে পাচ্ছে না? 25 লাখ লোক নিয়ে যখন এই চাকরিহারারা যখন নবান্ন ঘেরাও করবে, তারপরে মমতা ব্যানার্জি ক মিনিট টিকতে পারবেন? ওয়েট করুন, বেশি সময় নেই। এফআইআর করবে না, আমি তো বলবো এফআইআর করাও দরকার নেই। এফআইআর করাও দরকার নেই, এফআইআর করবে নেবেও না এরা। আজ পর্যন্ত যে ঘটনা ঘটেছিল, আমি এফআইআর করেছিলাম, সেটাই এফআইআর নিল না। তাই এফআইআর করা তো কোনো যুক্তি নেই। এখন সামনাসামনি লড়াই করতে হবে। এখন এফআইআর টাইম চলে গেছে। বাড়ির তো কোনো লোক নেই, ওর একটা ছেলে আছে, মা আছে। দেখুন, পশ্চিমবাংলা সবাই আতঙ্কে ভুগছে। বিজেপি ভুগছে, সিপিএম ভুগছে, সাধারণ মানুষ ভুগছে, মহিলা ভুগছে। রাস্তায় হাঁটলে 5,000 টাকা ফিস দিতে হবে। একটা বিধবা মহিলাকে বলাৎকার করবে, মুসলমানকে মারছে, আর একদিকে মুসলমানরা ভোট দেওয়ার সময় আবার তৃণমূলকেই ভোট দেয়। তো এখন কোনো ওই এফআইআর তো আমি বলবো করাই উচিত না। আমার যদি কথা শুনে এফআইআর করা উচিত না। আর যারা মারিয়েছে তাদের সঙ্গে বুঝে পড়া দরকার আছে। এফআইআর করে কোনো লাভ নেই। তার হুঁশিয়ারি, মারের বদলা এবার মার দিতে হবে। ভাই, যে বিজেপি করে সবই আমার ঘনিষ্ঠ আছে, যে বিজেপি আছে সবই আমার ঘনিষ্ঠ আছে। আমার ঘনিষ্ঠ বলেও হতে পারে, কিন্তু আমি মার খাওয়া বিশ্বাস পার্টি নয় ভাই। আমি বিজেপি করলেও আমি মার খেয়ে শহীদ হওয়ার পার্টি আমি নই। আমি তো বলছি মার খেয়ে শহীদ হওয়ার দরকার কে ছিল? আরে কেসই তো একটা হবে, যে মরে যাওয়াটা ভালো না কেস খাওয়াটা ভালো? কেস খেয়ে মারা দরকার আছে, এখন মরে যাওয়ার দরকার নেই। এখন অনেক লড়াই। হ্যাঁ, আরে পিস্তল হোক বা যা তোপ হোক বা AK-47 হোক, তাতে কি যা আসে? ও যেভাবে ওকে মারছিল, একটা ইঁট দিয়ে মারলেই তো কাজ হয়ে যেত, তাহলে আর কেউ ধারে কাছে আসতো না।